Hello, Assalamualaikum everyone. Welcome back to my YouTube channel with a new recipe video. আজকে আমরা রান্না করব হালিম। তাই প্রথমেই ফ্রিজ থেকে আমরা মাথার মাংস নামিয়ে নিলাম। এবার এখানে ফ্লাক্সে গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার জন্য। এন্ড এই তো আমাদের পানিটা গরম হয়ে গিয়েছে। এবার এটা নিয়ে আমরা রেখে দেব চুলায়, কারণ আমরা এই মাংসটাকে সরাসরি সিদ্ধ করে নিব হলুদ আর লবণ দিয়ে। এই তো আমরা মাংসটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। আমি এটার উপর দিয়েও একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম। মাংসটা ডিপ ফ্রিজ হওয়ার আগে আমি চুলায় বসিয়ে দিয়েছি, কারণ সিদ্ধ হলে এভাবেই মেল্ট হয়ে যাবে। এই তো 10 মিনিট পর এটাকে সুন্দর করে নেড়ে দিব। এটার উপরে ময়লা ঝাঁক ছিল, সেটাও ফেলে দিয়েছি। এবার ফ্লাক্সে আরো পানি ছিল, সেগুলো দিয়ে আমরা ডালের মিশ্রণটা ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। পিছনে এটা রান্না করার রেসিপি লেখা আছে, সেটা দেখেই বুঝতে পারলাম। এই তো এটার ভিতরে যে লাম্পসগুলো ছিল, সেগুলোকেও যে বাবল ছিল সেগুলোকেও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। আবার একটু চুলায় যে চলে যাচ্ছি মাংসগুলোকে দেখার জন্য। মাংস অলমোস্ট হয়ে গিয়েছে। এই তো আর 5 মিনিট পরে আমরা মাংসটাকে নামিয়ে নিব। আবার একটু ডালটাকে মিক্স করে নিচ্ছিলাম, ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। এই ফাঁকে যা ময়লা থাল বাসন ছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি। এবার আমাদের মাংসটা চুলা থেকে নামানোর জন্য একদম রেডি। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই একটা ছাঁকনিতে পানিগুলো সব ছেঁকে নিব। তারপরে এই তো সবগুলো মাংস ছোট ছোট করে কেটে নিব, যেন হালিমে দিতে পারি। আর হালিমে তো মাংস ছোট ছোট করেই দিতে হয়, কেননা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। মাংস ক্লিন করা শেষ। এবার একটা কড়াইতে ফার্স্টেই দিয়ে দিলাম তেল। তারপর এখানে একটু আদা রসুন বাটা একটু ভেজে নিব। তারপরে এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার এগুলোকে সুন্দর করে ভেজে লাল করে নিব। লাল হয়ে গেলে তারপরে আমরা এখানে দিয়ে দিব মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার এগুলোকে কতক্ষণ সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। এবার এখানে দিয়ে দিব রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা ছিল, সেটা ভালো করে দিয়ে এটার ভিতরে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে একটু পানিও দিয়ে দিব, কারণ মাংসটা ভুনা হতে হবে। তারপর এটাকে আমি ঢেকে রেখে দিব। অপরদিকে আমাদের হালিমের ডালটাও একদম রেডি, সবগুলো একদম ফুলে গিয়েছে। তারপর এখানে একটু মাংসটাকে মিক্স করে নিচ্ছিলাম। এই তো আমাদের মাংস ভুনাও রেডি। এর মধ্যে দিয়ে দিব হালিম মিক্সের যে ডালটা ছিল, ওইটা দিয়ে এখানে সুন্দর করে মিক্স করে নিতে হবে একদম ভালোভাবে, যাতে সবকিছু একদম মশলার সাথে মিশে যায়। নেড়ে মিক্স করে রেখে দেব। হয়ে গেলেই আমাদের হালিম রেডি। এটা অবশ্য হালিম না, কিন্তু আমি ফাইনাল লুক নিতে ভুলে গিয়েছি, তাই ক্লিপটা অ্যাড করে দিলাম। ফাইনাল লুকটা আমি ভিডিও করিনি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বাই।